একটু আগে ডোনাল্ড বলেছেন, কি বলেছেন? উনি বলেছেন র‍্যাব সময় ও মানবাধিকার নিয়ে আলোচনা হয়েছে, বিষয়গুলো নিয়ে বাংলাদেশের তদন্তের অগ্রগতি দেখতে চাই যুক্তরাষ্ট্র। আমার সাথে মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি, সে প্রসঙ্গেই আসেনি। সেটি হয়তো আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে, হয়তো এর আগে তো ফরেন সেক্রেটারির সাথে বসেছেন, সেখানে হতে পারে। হ্যাঁ, র্যাব স্যাংশন নিয়ে এইটুকু আলোচনা হয়েছে যে দেখো র্যাব স্যাংশন যেটি হয়েছিল, র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর যে স্যাংশন হয়েছিল সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল, তো এটি উগ্র হলে কিন্তু সেটি নিয়ে আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে যে সেটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল। সেই উড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা, যে স্যাংশন দেওয়ার প্রক্রিয়াটাও অনেক লম্বা ছিল, উড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। তবে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি, এই নিয়ে শুধু এইটুকু আলোচনা হয়েছে সেটি আমাদের সম্পর্কে ক্ষেত্রে অতীতে সেই স্যাংশন আমাদের সম্পর্কে প্রভাব ফেলেছিল। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, তিনিও একমত হয়েছেন আমরা সামনের দিকে একটা বিষয় বলেছেন। একটা বিষয় হলো যে নির্বাচনের আগে আমেরিকার সাথে যে একটা আসলে প্রকৃতপক্ষে তিক্ততার সম্পর্কের সৃষ্টি হয়েছিল, আপনি কি মনে করেন যে ডোনাল্ড লুর এই সফরের মাধ্যমে সেই সম্পর্কটা আর থাকছে না? আর দেখুন, এটি আপনার ভাষায় হচ্ছে তিক্ততার সম্পর্ক, আমি সেটিকে সেভাবে দেখতে চাই না। কারণ বিভিন্ন দেশের নানা কনসার্ন থাকে, তারা তাদের কনসার্নগুলো ব্যক্ত করেছিল। দেশে অত্যন্ত সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ভোটার পার্টিসিপেশন 42% ছিল, বা আওয়ামী লীগের অনেক প্রার্থী পরাজিত হয়েছে, এমনকি মন্ত্রীও পরাজিত হয়েছে। সুতরাং সেই নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। তারা আমাদের সম্পর্ককে বিস্তৃত গভীর করতে চায়, আমরাও করতে চাই, এবং সেই লক্ষ্য নিয়ে এই সফরে তিনি এসেছেন। এগুলো নিয়ে আমার সাথে কোনো আলোচনা হয়নি। ডোনাল্ডো এই অঞ্চলের জন্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, বাংলাদেশ সহ এই অঞ্চলের জন্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, অর্থাৎ এই অঞ্চলটা তিনি দেখেন, তার সম্পর্কে অবশ্যই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। হ্যাঁ, জলবায়ু বিষয়ে আলোচনা হয়েছে, তারা জলবায়ু বিষয়ে সহযোগিতা করতে চায় এবং আমাদের সিকিউরিটি ফোর্স স্ট্রেংথেন করার ক্ষেত্রেও সহযোগিতার ক্ষেত্রকে আমরা বিস্তৃত করতে চাই। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং জলবায়ু এবং আমাদের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এই ফিল্ডে তারা কাজ করছেন এবং ইউএসআইডের অনেক সহযোগিতা ছিল, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমার গ্রামেও একটি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হয়েছে ইউএসআইডের অর্থায়ন অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে, সেটি আমি উল্লেখ করেছি। লেট মি ফিনিশ। তারপর এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং তারা এই ক্ষেত্রে সহযোগিতা করতে চায়। আরেকটা কি প্রশ্ন করেছিলাম? দেখুন, ভিসানিটি ইজ ডরমেন্ট নাও, সুতরাং এটা নিয়ে আলোচনা হয়। এর আগে না, দেখুন জিএসপি সুবিধাটা এখন বিদ্যমান নেই, তাদের সেই প্রোগ্রামটা রিলঞ্চ করতে হবে। রিলঞ্চ করলে তারা সেটি আমাদেরকে দিতে চায়, সেটি তো আমি শুরুতেই বলেছি। আর আরেকটি হচ্ছে, আমার সাথে আপনারা জানেন যে ভাইস মিনিস্টার ফর পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ইয়াসুমি ওসাকা জাপানের, তার সাথে আলোচনা হয়েছে এবং